আমাদের লাচুংয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি জিরো পয়েন্টে। এর আগের ব্লগে আমি লাচুং থেকে কীভাবে জিরো পয়েন্টে এসেছিলাম তার টোটাল জার্নিটা দেখিয়েছি। যদি তোমরা না দেখে থাকো আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ব্লগটা দেখে নিও। তো আজকে আমাদের জিরো পয়েন্টে ঘোরা টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জিরো পয়েন্ট থেকে ইয়াংথাম ভ্যালি হয়ে নামবো লাচুংয়ের দিকে। যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আবার ব্যাক করব। আর যাওয়ার সময় টোটাল ইয়াংথাম ভ্যালি আর হট স্প্রিংটা আমরা ভিজিট করবো ভেবেছি। ছেলেপুলে সব রেডি হয়ে গেছে, সামনে আমার রন আছে। এখন ঘড়ি কাটায় বাজে 1টা মতো। আজকের দিনের হাফ ডে রাইডটা স্টার্ট করা যাক, লেটস গো। ফাইনালি আমাদের নর্থ সিকিমের দুটো পার্ট, লাচুং আর লাচেন, গুরুদাংমার আর জিরো পয়েন্ট, একটা ট্রিপেই কমপ্লিট হয়েছে, একটা রাইডেই কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাপারটা অনেকের কাছে খুবই লাকি, কারণ হচ্ছে কোনো না কোনো রিজনে যে কোনো একটা ক্যান্সেল হয়েই যায়। যেরকম আগের বার আমরা যখন এসেছিলাম তখন গুরুদাংমারটা করতে পারিনি, জিরো পয়েন্টটা কমপ্লিট করে আমরা ফিরেছিলাম বাড়ি, আর নাথুলা ফাতুলা করেছিলাম। বাট এইবার যেহেতু দুটো কমপ্লিট করেছি, তো আমার আর রনের তো এটা সেকেন্ড টাইম। বাট আমার সাথে যারা বাকি 3জন এসছে তাদের ফার্স্ট নর্থ সিকিম রাইডেই দুটো একবারে কমপ্লিট হয়ে গেছে। তো এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। মেনলি বলতে পারো আমাদের লাক ফেভার করে গেছে। টাটা করে আমরা নিচে নেমে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় টোটালি বরফ ক্লিয়ার হয়ে গেছে, সাইডে একটু আধটু বরফ আছে। তো এইবার জিরো পয়েন্টে খুব একটা বরফ আমরা দেখতে পাইনি, মেন জিরো পয়েন্টে দেখতে পেয়েছি। বাট জিরো পয়েন্টের আগে রাস্তায় বরফ একদমই বলতে গেলে নায়ের মতোই ছিল। তো এটা হয় নভেম্বরে যখন আমরা এসেছিলাম তখন টোটালি রাস্তাটা পুরো বরফে কভার ছিল, আর হাত পুরো জমে যাচ্ছিলো, এত ঠান্ডা ছিল। বাট এইবার ঠান্ডাও সেরকম নেই আর বরফও সেরকম নেই। এখন আমরা যাচ্ছি ইয়াংথাম ভ্যালি, তো সেখানেও বরফ টরফ কিছু নেই, আসার সময় তো দেখতেই পেলাম। তো সেখানে গিয়ে সবার আগে আমাদের করতে হবে লাঞ্চ, কারণ বিশাল জোর খিদে পেয়েছে। সকালে আমাদের ব্রেকফাস্টটা বিশাল লাইট হয়েছিল, তো এখন 1টা-1.5টা মতো বাজে, টোটালি হজম হয়ে গেছে। তো যাই, তারপর তোমাদের দেখাই। সামনের ভিউটা বন্ধুরা তোমরা একবার চেক করো খালি। রাস্তার বাঁকটা এত সুন্দর লাগছে, আর সামনে বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ, মেঘে ঢাকা, আউটস্ট্যান্ডিং একটা ভিউ। এইসব জায়গাতে যদি একটা ডিএসএলআর থাকতো তাহলে যা ফটো উঠতো দেখার মতো। ভিউ টিউ দেখা হয়ে গেছে, এখন ইয়াংথাম ভ্যালির দিকে যাওয়া যাক। 2জন অলরেডি চলে গেছে, আমরা 3জন ভিউ টিউ দেখতে দেখতে আসছি, ছবি টবি তুলতে তুলতে, ভিডিও করতে করতে আসছি, কারণ এইটাই লাস্ট। এরপর আবার জিরো পয়েন্ট কবে আসবো কোনো ঠিক নেই। জিরো পয়েন্ট আমাদের 2বার হয়ে গেছে, তো আর জিরো পয়েন্ট আসার কোনো প্ল্যান নেই। এই রে, পুরো জুতোটা ভিজে গেল। তো বরফ গলা স্টার্ট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তায় পুরো জল জমে আছে। তো এবার খুবই কেয়ারফুলি বাইক চালাতে হবে, কারণ চাকা ফাঁকা স্কিড খেলে প্রবলেম হয়ে যাবে। আর আমার চাকার গ্রিপটাও খুবই কম। এখান থেকে গিয়ে এই দুটো চাকার টায়ারটা চেঞ্জ করে নিতে হবে, কারণ এই টায়ার বেশি দিন চালানো যাবে না, রিস্ক হয়ে যাবে। তো বন্ধুরা আমরা জিরো পয়েন্টের এরিয়া থেকে টোটালি নিচে নেমে গেছি। আমরা এখন ইয়াংথাম ভ্যালির আগে ফরেস্টের ভেতর দিয়ে বাইক চালাচ্ছি। এই ফরেস্টটা ক্রস করলেই ইয়াংথাম ভ্যালি, মোটামুটি ওই 3-4 কিলোমিটার ডিস্টেন্সে আছে। তো ইয়াংথাম ভ্যালি যাই, তারপর তোমাদের দেখাই। তো ফাইনালি আমরা ইয়াংথাম ভ্যালি চলে এসেছি বন্ধুরা। আমরা এখন ইয়াংথাম ভ্যালিতে নামার জন্য রাস্তা খুঁজছি। তো পেছন দিকে দেখলাম একটা অফরোড চলে গেছে ইয়াংথাম ভ্যালি নদীর কাছে। তো দেখা যাক আমরা যেতে পারি কিনা, কারণ রাস্তাটা দেখে মনে হলো বিশাল অফরোড। এখান ছিল না আবার মজা। আমি দেখা দিচ্ছি, ওরাও নামাবে, দেখ না। হ্যাঁ, নামিয়ে দিয়েছে, ওরা নামিয়ে দিয়েছে আমাদের পেছন পেছন। আমাকে দেখে নামিয়ে দিয়েছে নাকি, দেখা দিচ্ছে আমাদের।
পারবি তো? কি আওয়াজ হচ্ছে? সোজা কি দাঁড়াতে পারবি? দাঁড়াতে পারবি না? ভেঙে গেছে? ও, কি লেগে আছে? হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ইয়াংথাম ভ্যালিতে সাইক্লিং করছি। তো পেছনে আমার রন আছে, বাকিরা জানি না কে কোথায় আছে, বাট বিশাল মজা, বিশাল হেভি। আজকের দিনের বেস্ট অফ রোড, মানে এত ভালো লেগেছে ইয়াংথাম ভ্যালিতে অফ রোডটা করে। নিচে নামার সময় ভয় লাগছিল, বাট নামার পর আলাদাই ফিল লাগছে, হেভি লাগছে। সোজা ডান দিক দিয়ে মেরে সোজা। ইয়াংথাম ভ্যালির ভিউটা চেক করো বন্ধুরা তোমরা একবার, ফ্ল্যাগগুলো যা সুন্দর লাগছে মাঠের মাঝখানে লাগানো, আর বাঁদিকে নদী, অসাধারণ একটা ভিউ, মানে কি বলবো। আমার দেখাতেই কারা কারা ঘুরিয়েছে। হ্যাঁ সোজা সোজা। তো গাইস তোমরা দেখতেই পেলে ভিডিওতে, আমরা ইয়াংথাং ভ্যালিতে বাইক নিয়ে নামিয়ে দিয়েছি পুরো। সবাই ওই পাহাড় টাহাড় দিয়ে নামছে, ওই সাইড থেকেই নামছে, বাট আমরা দেখলাম একটা অফরোড রাস্তা সোজা এই দিক দিয়েই নামছে, তো নামিয়ে দিলাম, যা হবে হবে। তো দেখতেই পেলে তোমার রাস্তাটা আমি ব্লগে দেখেছি। আর পেছনে ইয়াংথাম ভ্যালির নদীটা দেখো। তো মোটামুটি আমাদের এনএসকে আর এনএস বাজাজ পালসার এনএস বলা যাবে না, এটাকে বলে দিতে বাজাজ পালসার এনএস অ্যাডভেঞ্চার। সবকে ফেল করে দিয়েছে, হিমালয়ান ফিল্মকে ফেল করে দিয়েছে, যেখানে পাচ্ছি সেখানে নামিয়ে দিচ্ছি, তো কোনো চাপ নেই। আর এই যে ফোনে লেগে পড়েছে, তো ফ্ল্যাগগুলো দেখো তোমার সাইডে করে। এখন দাঁড়িয়ে ছবি টবি তুলি, আর তারপর এখান দিয়ে হোটেলের দিকে এগোই। তো বন্ধুরা 0 পয়েন্টের থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে, কারণ এত জোর হাওয়া চলছে, আর হাওয়ায় ফ্ল্যাগগুলো উঠছে, এত সুন্দর লাগছে। বন্ধুরা ইয়াংথাং ভ্যালি নদীতে একবার তোমরা দেখো, এখানে দাঁড়িয়ে মোটামুটি ক্যাম্প ফ্যাম্প করলে কেমন হয়। যদি আমরা ইয়াংথাং ভ্যালির দিকে আসি তাহলে নিউ কিছু প্ল্যান করবো, টেন্ট ফ্রেন্ট খাটিয়ে যদি থাকা যায়, টেন্ট ফ্রেন্ট লাগিয়ে আর ম্যাগি ট্যাগি বানিয়ে যদি খাওয়া যায়, তাহলে আলাদাই এক্সপিরিয়েন্স হবে। তো দেখি এরপর কবে আসি, বাট এখানকার ভাইবটা অসাধারণ অসাধারণ। চারিদিকে ফ্ল্যাগস তোমরা দেখতেই পাচ্ছ, হাওয়ায় উঠছে, আর নদীর জলের যে সাউন্ডটা একদম পিস শান্তি। মানে দেখি একটু এখান থেকে একটু হাওয়া টাওয়া খেয়ে তারপর রুমের দিকে বেরোবো। পুরো ঠান্ডা। চ এগুলো আমি দেখাচ্ছি, চ। তো বন্ধু আমরা যেদিক দিয়ে এসেছিলাম ভাবছি সেদিক দিয়ে যাবো না, কারণ সেদিকে রাস্তাটা অনেকটাই খারাপ ছিল। নামানোর তো নামিয়ে নিলাম, বাট ওঠাতে গেলে অনেকটা প্রবলেম হবে। তো দেখছি সামনে দিয়ে যদি রাস্তা আমরা বার করতে পারি, তাহলে সামনের দিক দিয়ে বেরিয়ে যাবো, আমাদের একটুখানি শর্টকাটও হবে। এই সাইড দিয়ে এসে ওই সাইড দিয়ে বেরিয়ে যাবো। তো দেখি, আপনার রাস্তা তো বিশাল খারাপ স্টার্টিংয়ের পয়েন্টটা, কিন্তু এই জায়গাটা উঠিয়ে নিলে রাস্তাটা মনে হয় মোটামুটি ভালো হয়ে যাবে। এরকম হবে তো এখান দিয়ে একটু খালি আছে, পাথর আছে, কিন্তু জল নেই, এটাই একটা সুবিধা। হ্যাঁ, আর বিশাল খাড়া, কিন্তু হবে।
না হয় তাহলে বলবি গাড়ি ফেলবি না, আমি ধরে নেবো, আমি আগে ওঠাই, ঠিক আছে? রন 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 রন, ঠেলতে হবে, রন ঠেলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠেলবি, ঠিক আছে? তো রাস্তাটা এত খাড়া কি পেছন দিয়ে না ঠেললে ওঠা খুবই মুশকিল আছে। তো যাই, এবার আমার গাড়িটা উঠলো, এবার ওর গাড়িটা তুলি আর তারপর ইয়াংথাম ভ্যালি থেকে বেরিয়ে পড়বো। এ তো পাওয়ার কম আছে, উঠবে ওটাতে হবেই। চাবি দে। চল চলছিস, চল 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 চল। এবার এখান থেকে দেখি কেস কি। সোজা চল। চল দেখ কি আছে। বাঁ দিক দিয়ে রাস্তা আছে, বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে না, বাঁ দিক দিয়ে। আমার পেছনে পেছনে রায়, হয়ে গেছে, পেয়ে গেছি। ক্যামেরা অন আছে তো? একটু সার্ভিং করে দিই, ছেলেগুলো একটু বার খেয়ে যাক। হ্যাঁ এ দাঁড়া, এখানে তো খাল আছে রে। বন্ধুরা আমরা ইয়াংথাম ভ্যালিতে ফেসে গেছি, সামনে গর্ত, বাইক যাওয়ার কোনো সিঁড়ি নেই। কি জানি আবার আমাদের ব্যাক করতে হবে না, এখান দিয়ে রাস্তা খুঁজতে হবে। ওখানে যাবে তো এখান থেকে বেয়ে। পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি, আমার পেছনে পেছনে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, চল আয়। পুরো বিক্রি। বেরো 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 বেরো। তো বন্ধুরা দেখতেই পেলে আমরা ইয়াংথাম ভ্যালিতে টোটালি ফেসে গেছিলাম, তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যেদিকে যাচ্ছি সেদিকেই গর্ত। তো যেরকম সেরকমভাবে বেরিয়ে আমরা মেন রোডে উঠে গেছি। তো এখন আমরা যাব মার্কেটের দিকে আর সবার আগে করবো লাঞ্চ। দাঁড়াইনি আর তো ফোন লাগা না, মার্কেট আছে ভাই, একটু ঘুরলে ভালো হতো না? হ্যাঁ দাঁড়া। তো গাইজ আমরা এখন ইয়াংথাম মার্কেটে আছি। তো এখানে দেখি যদি কিছু কেনাকাটির থাকে তাহলে টুকটাক কিছু কিনো, বাট এখানে প্রাইসটা একটু হাই আছে, যেহেতু এদেরকেও অনেক ওপর থেকে নিয়ে আসতে হয়, মানে নিচ থেকে নিয়ে আসতে হয় অনেক ওপরে, তো প্রাইসটা একটু হাই হয়ে যায়। তো আমরা দেখি কিছু কিনলে কিনবো, নাহলে গ্যাংটক নেবে কিছু কিনবো, কারণ গ্যাংটকের প্রাইসটা কম হবে। তো মার্কেটটা তোমরা দেখে নাও, ইয়াংথাম ভ্যালির জাস্ট আগে, মানে তোমরা যদি লাচুং থেকে যদি তোমরা 0 পয়েন্টে যাও, ইয়াংথাম ভ্যালির আগে এটা পড়ে, তারপর ইয়াংথাম ভ্যালি। তো এটা হলো মার্কেট, সব রকম সব কিছু পাওয়া যায় এখানকার, ট্রেডিশনাল আইটেমগুলো সব পাওয়া যায়, চাবি, রিং ফিং, হাবি জাবি থেকে গার্ডিয়ান বেল টেল। দেখি কিছু কিনি তারপর বেরোই। তো গাইজ আমরা ইয়াংথাম ভ্যালিতে আছি মার্কেটে, এখানে ম্যাগিটাই খেলাম।
খাওয়ার পর আমাদের সবারই একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হচ্ছে লাকি ব্যান্ড। এখানে ওই সিকিমের সব মন্ত্রফন্ত্র লেখা আছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। সবাই একটা করে নিয়েছে তাদের প্রিয়জনের জন্য, তো আমি একটা নিয়ে নিলাম। এখন অবধি তো কেউ প্রিয়জন নেই, যদি ইন ফিউচার কেউ হলো তাহলে এটা তাকে গিফট করবো। ও চাবি দিকে নিয়েছে, বাকিটা আমি আর বললাম না। বাকি উত্তম নিয়েছে আর বাবুসানা নিয়েছে। আমি নিয়েছি, বোনদেরকে দিয়ে দেবো। আচ্ছা, বোনদেরকে দিবি তো? শিওর তো? কটা নিচে দেখ, কটা নিচে। তো এবার বেরোই এখান থেকে হট স্প্রিং এ। টাটা। তো গাইস, লাচুং যাওয়ার পথে লাস্ট একটাই জিনিস দেখার ছিল, সেটা হলো হচ্ছে হট স্প্রিং। শুনেছি মানে অনেকে বলে যে ভাই হট স্প্রিং ঘুরিস নি, তো ভাবলাম যে টাইম আছে, অন্ধকার হলে হবে, ঘুরেই নি হট স্প্রিং। তো হট স্প্রিং জায়গাটা কেমন, তো ইয়াংথাম ভ্যালি জাস্ট ক্রস করেই হট স্প্রিংটা। তো দেখি তোমাদের কেমন হট স্প্রিংটা। আর এখানটা সুন্দর একটা ব্রিজও আছে, তোমাদের দেখাই। তো গাইস, আমরা এখন যাচ্ছি হট স্প্রিং এর ব্রিজে। তো গাইস, এই ব্রিজটা দারুণ। তো আবার রিস্কও আছে। কি লাগবে চশমা? এ ভাই, ব্লগটা করবো তো। 2 মিনিট লাগবে আমার, ওই একটাই ছবি তুলবো। তো আমি তো আমার চশমাটাও নিয়ে নিয়েছে, ছবি টবি তুলবে। এই দাঁড়া, বেরিয়ে যাই। তো বন্ধুরা, হট স্প্রিংয়ে হঠাৎ ওয়েদার খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা তাড়াহুড়ো করে রেনকোট পরে ওখান দিয়ে পালিয়েছি। আর নিচের দিকে নেমে দেখি টোটালি আমরা মেঘে ঢুকে গেছি। সামনে দেখতে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, মানে রাস্তা দেখা যাচ্ছে বাট আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, টোটালি একদম সাদা হয়ে গেছে। তো এখন আমাদের ননস্টপ লাচুং আমাদের হোটেলে পৌঁছাতে হবে, কারণ ওয়েদারের কন্ডিশন ভালো না, যখন তখন এখানেও খারাপ হয়ে যেতে পারে। তো যত তাড়াতাড়ি সম্ভব লাচুংয়ের দিকে যাওয়া যাক, লেটস গো। তো গাইস, ফাইনালি আমরা 0 পয়েন্ট, ইয়াংথাম ভ্যালি আর হচ্ছে হট স্প্রিং আর সিঙ্গি ভ্যালিটা ঘুরিনি, এই তিনটে ঘুরে আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি আমাদের লাচুংয়ে। তো আসার সময় মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে, বাট বৃষ্টি পড়েনি। আর রেনকোট আমরা পরে পুরো প্রপার রেডি ছিলাম। তো আমরা চলে এসেছি আর গাড়ি ফাড়ি সব পার্ক করা হয়ে গেছে। এবার হোটেলে যাব, কিছু খাবো, ফ্রেশ হবো, আর তারপর দেখি যদি একটু মার্কেটে বেরোবো। কালকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে কাটাও হয়ে গ্যাংটক যাওয়া। তো যদি কাটাওটা হয় তাহলে ভালো, নাও হতে পারে। তো দেখি কি হয়, তোমরা ব্লগে দেখতেই পারবে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।